কলকাতার যেসব রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুড বা যে কোনো খাবারের জন্য যদি প্রথমেই আসে, সেটা হচ্ছে আমাদের অলিতে গলিতে কিন্তু সেই যে খাবার পাওয়া যায় সেটি হলো ফুচকা। এরকমই একটি ফুচকা স্টলে আছি, যেটি 120 বছরের পুরনো একটি ফুচকার স্টল, যেটা বিবেকানন্দ পার্কের একদম পাশেই সারদান এভিনিউ লেক কালীবাড়িটা পেরিয়ে এলেই আপনি পাবেন। থামস আপ ফুচকা কিন্তু এখানের বিখ্যাত। এছাড়াও অন্যান্য অনেক ধরনের ফুচকা পাওয়া যায়, যেমন ধরুন চিজ ফুচকা, আলুর দমের ফুচকা, এবং এখানে এসে শুনলাম শীতকালে আপনি নলেন গুড়ের ফুচকাও কিন্তু পাবেন। সবথেকে বড় কথা, এখানে থামস আপ থেকে কিন্তু ওনাকে স্পেশালি বোর্ড করে দিয়েছেন থামস আপ কোম্পানি থামস আপ ফুচকার জন্য। এখানে 50 বছর ধরে দিলীপদা কিন্তু এই দেখুন কোক ফুচকা, এই যে থামস আপ ফুচকা, এই দেখুন কোক ফুচকা, থামস আপ ফুচকা, ডাবের জলের ফুচকা। এই যে ডাব, এটা তো ন্যাচারাল না, এটা এমনি, কিন্তু সে যখন পাই না যখন এটা দিয়ে দিই, তারপরে আপনি আমরা ডাব কাটি, ডাব কেটে ইন্টারেস্ট কেটে বানান ডাবের জলের ফুচকা। প্রথমে বলবেন কি এরকম লাগবে, আমি না খেলে অনুভবও বুঝতে পারবেন না যে কি খাচ্ছি আমি। সব থেকে বড় কথা যে 120 বছরের যে দোকান, দিলীপদা 50 বছর ধরে এখানে নিজেই করছেন। কলকাতার এই 120 বছরের অনেক পুরনো রেস্টুরেন্ট পাবেন বা হয়তো হোটেল পাবেন, কিন্তু ফুচকার স্টল 120 বছরের আমি তো কোনোদিনও শুনিনি। এই প্রথমবার দেখলাম বিবেকানন্দ পার্কে, অর্থাৎ সারদান এভিনিউ যেটা, তার একদম আর এটা জায়গাটার নাম হচ্ছে লেক রোড, সামনে আপনার কমলাকাল স্কুল, একদম আপনি লেক কালীবাড়িটা পেরিয়ে চলে এলেই যে জাংশনটা পাবেন, সেই সামনেই ওখানে পাবেন বিবেকানন্দ রোড, বিবেকানন্দ পার্ক, বিবেকানন্দ পার্কের সামনে একদম গায়ে মহারাজা চাট সেন্টার দিলীপদার। এটা গুগলেও আপনি ম্যাপেও পেয়ে যাবেন, ম্যাপে পাবেন। খালি বলবেন কলকাতা বেস্ট ফুচকা, আমার নামও বলতে হবে বাস। এখানে সব থেকে যেটা দিলীপদার কাছে তো শুনবই যে কোন কোন সেলিব্রিটিরাও কিন্তু এখানে আসেন এখানে ফুচকা খেতে, কিন্তু সব থেকে যেটা আমাকে আগে বলতে হলো, ফুচকার টেস্ট বা যা কিছুই হোক, ভদ্রলোকের অসম্ভব একটা অমায়িক ব্যবহার, যেটা আমাকে কিন্তু ভীষণভাবে মোহিত করেছে। বিশ্বাস করুন, খাবার ফুচকা এসব তো পরে রাখলাম, সেগুলো তো সত্যিই সুন্দর, কিন্তু ওনার যে বিনয়ী এবং নম্র ব্যবহার, সেটা কিন্তু আমাকে সত্যিই ভীষণ আকৃষ্ট করলো। এবার ওনার কাছ থেকে শুনবো যে এখানে কোন কোন দিলীপদা সেলিব্রিটিরা আপনার কাছে এসেছে। আপনি দেখুন, এই যে এনারা হচ্ছে মাস্টার শেফ সঞ্জীব কাপুর, রণবীর বরার, সঞ্জীব কাপুর, ন্যাশনাল জিওগ্রাফি। বাড়িতে আমরা কীভাবে আমরা থাকি, বাড়িতে মানে কি পরিষ্কার কি পরিচ্ছন্ন আমরা ছেলে মেয়েকে বাচ্চা কাচ্চাদের পড়াই কি না পড়াই, সেসব আছে। তারপরে আপনার নন্দী পেলে নেন, ওই যে দেখুন এটা 6 পাতা, আমিও জানতাম না। এক বাঙালি ভদ্রমহিলা, দিলীপদা আপনি কি জানেন আপনার একটা ম্যাগাজিনে বেরিয়েছে? আমি বললাম দিদি আপনি তো, আমি জানি না। তা বলে আমি আপনাকে এনে দেবো। দেখছি আমার নামে 6 পাতা, আমি অত লাগাতে পারিনি, একটা লাগিয়েছি। এখানে শুনেছি আমাদের টলিউডের বুম্বাদা তো আছে, বলিউডে দেখুন বিপাশা আছে, কঙ্কনা আছে। তারপরে আপনার সবথেকে আরেকটা মজার কথা, সেদিনকে আমি খুব দুর্ভাগ্য যে পিকু বইটা চলছিল এখানে কলকাতায়, যে পিকু বইটা অমিতাভ বাবু আর দীপিকা পাটেল, ওনারা কলকাতায় এসছেন, আমাকে 12টার সময় ফোন করেছে। अच्छा दिलीप बाबू आपका फुचका खाने के लिए आपका शॉप में खड़ा है। मतलब मैडम अभी तो हम लोग नहीं आते हैं ना, हम लोग 3 बजे आते, 3-3:30 बजे तो स्टॉल लगाते। आप अगर पहले फ़ोन करते তখন আমি এখানে দোকান তো আমি খাওয়াতে পারলাম না। সঙ্গে অমিতাভ বাবু ছিল, কয়েকজন ছিল, কিন্তু তখন খাওয়াতে পারিনি। অন্য সময় এখানে সব্যসাচী কাপড় কিনতে এসেছিল, আচ্ছা এখানে আছে সব্যসাচী দোকান, তখন আমার কাছে এসে খেয়ে। আপনার কটা থেকে কটা খোলা থাকে? 4টে থেকে 10টা, বিকেলবেলা, সকালে নয়? প্রতিদিন? প্রতিদিন। এবারে কোনো ইচ্ছা বা কোথাও গেলাম বা কোনো, সেদিন বন্ধ থাকে। পুজোর সময় খোলা থাকবে? এইসব মশলা সব আপনি নিজেই কালেক্ট করেন, সব নিজেই বানান? দেখুন না, মশলা নিয়ে যাবে, আমেরিকায় যাবে, দেখাচ্ছি। কিসের মশলা এটা? এটা ফুচকার মশলা। ও আচ্ছা, জল দেবেন, আচ্ছা দেবেন, বাড়িতে মুড়ি খাবার ইচ্ছে হলে মুড়িতে খাবেন। আচ্ছা, আপনি ঘরেই বানান সব? না, সব নিজে হাতে বানাই বাবু মশলা। এই যে ফুচকাটাও কীভাবে বানাই দেখুন, এটা প্রতিদিনে ছিল 2007-এ। ফুচকাটা কীভাবে বানানো হয়, ফুচকা বানানো যে কতটা পরিশ্রম।
নিয়ে যাবে, অ্যাডভান্স দিয়ে গেছে তাকে। ও এইগুলো সব মশলা বানিয়ে ওর মানে ওনারা নিয়ে যাবে, নিজে ওরা প্লেনে যাবে। আচ্ছা, সব তো ওনারা কীভাবে নিয়ে যাবে ওনাদের। হ্যাঁ সে তো ঠিক কথা। এটা ফুচকার মশলা, প্যাকেটটার গন্ধ দেখেন। আরে বাস, হেভি গন্ধ। এটা ফুচকার মশলা। এগুলো কত দাম? এটার দাম আছে 1 কেজির দাম আছে আপনার, আমি 2000 টাকা দিয়েছি, ওনার থেকে 100 টাকা করে কম। 1900 টাকা। কতদিন ভালো থাকবে? 6 মাস। এটা হচ্ছে মুড়ি মশলা, এটা আমার স্টিকারটা খারাপ। এটা 500 টাকা। এটা না 900 টাকা। আচ্ছা 900 টাকা আছে। এটা আপনার হচ্ছে চিকেনজি মশলা। আচ্ছা। থামস আপ, চিকেনজি। আচ্ছা এটা 500 টাকা। এটা 1000 টাকা। আচ্ছা, সব আলাদা আলাদা মশলা আছে। লবণ নেই। আচ্ছা এটাতে লবণ আছে। আচ্ছা, এতে কোনো লবণ নেই। আচ্ছা আচ্ছা। মানে এমনি ফুচকার জলটাও দেখে একটা রোদ যাচ্ছে, বরফ টরফ দেওয়া আছে বেশ। কোনো কালার করা আছে। এখানে আগে যেরকম 100 টাকা বেশি 50 টাকা 60 টাকা লাভ হতো, এখন 20 টাকা লাভ হয় যা জিনিসের দাম। না এটা 25 টাকা। এবার আমরা আর কতই ফুচকা। কি আপনি প্রথম থামস আপ ফুচকার? আমি প্রথম ওই যখন ওই কোম্পানি থেকে বোর্ড ফোর্ড সব পড়ে গেছে নিচে উপরে গাড়িতে। ও থামস আপ থেকে? হ্যাঁ। ওরে বাস। প্রথমে কি দিলেন? ওখানে মশলা, লবণ, তেঁতুল। আইসক্রিম, আইস। এটা গন্ধরাজ লেবু? না এটা পাতিলা। আচ্ছা এই যে আচ্ছা, এতে গন্ধরাজও দেন নাকি? হ্যাঁ, আমি সব কিছু এটা বানিয়ে রাখি না কেন, বানিয়ে রাখলে গ্যাসটা খারাপ হয়ে যায় বলে। আচ্ছা তো সঙ্গে সঙ্গে যে সব জায়গায় বলা আছে আচ্ছা, 10টা করে সব জায়গায় বলা, 10টা মানে মিনিমাম 10 পিস। 10টা কত? 100 টাকা। এই টক জলটা তৈরি হলো নাকি? এবারে আলু যেমন ইয়ে করেন সেরকম দেবেন? আচ্ছা মানে বিশ্ববিখ্যাত থামস আপ ফুচকা। হেভি গেছে, মারাত্মক, আলাদা টেস্ট, সত্যি বলছি। আপনি শীতের সময় আসবেন, নলেন গুঁড়ো ফুচকা খাও। তাই? এটা এই বছর হলে 4 বছর হবে। কেন পায়েস খাচ্ছেন তো ফুচকা কেন খাবেন না? একবার হলো, একদিন হলো খেয়ে দেখুন ও কেমন হয়। এইটাতে কি ম্যাশ? এই যে খেজুর আমি সবটা চাচ্ছি, আচ্ছা এটা দই ফুচকাতে দিলাম। আচ্ছা, আর এটায়? ওটা হচ্ছে আপনার মিষ্টি বল, মিষ্টি জল। আচ্ছা। মিষ্টি জল যেটা ওটা, এটা আলুর দম। ওটা আলুর দাম এমনি খাবে, তেঁতুল, একটু লেবু, একটু মশলা দিয়ে, ধনে পাতা দিয়ে। এটাতে? ওটা তো ফুচকার জল। এই যে আচ্ছা, একদম ন্যাশনাল, কোনো কালার নেই, কোনো কালার মশলা? কোনো কালার। এতে কি কি দিয়ে জল করেন? তেঁতুল আর কি? এতে 2 রকম তেঁতুল থাকবে, লাল তেঁতুল, কালো তেঁতুল। আচ্ছা একটা পাতি লেবু, একটা গন্ধরাজি লেবু। আচ্ছা তারপরে আপনার এই রেড চিলি বাজারে নেই, এটাও নিজে পরে বানায়। আমরা গোটা লঙ্কা কিনে বাড়িতে ভেজে গুঁড়ো করেন, ওই জন্য গন্ধটা এত। গন্ধটাই থাকে। ঠিক আছে, খুব ভালো লাগলো, ধন্যবাদ। আসবেন আবার নিশ্চয়ই, ভালো থাকুন। আপনারাও বলছি এনাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার দেবেন একদম আর আপনার একবার হলো দিলীপদার কাছে আসুন। একদম। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।